আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া সমস্যা ও সংকটের খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই সমস্যা ও সংকটের খবরগুলোর মধ্যে যা যা থাকছে। সংক্রামক ব্যাধি হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু 100 ছাড়ালো। আক্রান্ত 5,792 জন। উচ্চ ঝুঁকিতে 5 জেলা ও 3 সিটি কর্পোরেশন। 4 জেলায় আরও 4 শিশুর মৃত্যু। 30 উপজেলায় কাল থেকে জরুরি টিকাদান কর্মসূচি। বিশেষ টিকাদান শুরু আগামীকাল থেকে। জ্বালানি সমস্যা ও সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কৃষি যন্ত্রের জন্যেও তেল পাওয়া কঠিন হয়ে পড়েছে। ছুটির দিনেও তেলের পাম্পে দীর্ঘ লাইন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, 70-এর দশকের তেল সংকটকে ছাড়িয়ে যেতে পারে এবারে পরিস্থিতি। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, জ্বালানি ব্যয় বাড়ায় মার্চে বিশ্বের খাদ্যের দাম বেড়েছে 2.4%। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলছেন, অতি শীঘ্রই তেলের দামের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। মন্ত্রীদের গাড়ির মাসিক জ্বালানি 30% কমল। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিদিন প্রায় 3,100 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বৈঠকে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক সমস্যা ও সংকটের মধ্যে আজ যা যা থাকছে। গণভোটের রায় ও সংস্কার নিয়ে সৃষ্ট জটিলতা, সমস্যা ও সংকটে পরিণত হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কারে শুরুতেই হোঁচট। যেসব অধ্যাদেশের অনুমোদন হচ্ছে না, সেগুলো 10 এপ্রিলের পর কার্যকারিতা হারাবে। বিশিষ্টজনরা মনে করেন, পুরনো আইনে ফিরলে আস্থা ফিরবে না জনগণের। বায়তুল মোকাররমে 11 দলীয় ঐক্য জুড়ে বিক্ষোভ মিছিল আজ। গণভোট ও সংস্কারের কার্যকারিতা তথা রায় বাস্তবায়নের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে ফ্যাসিবাদী কাঠামোতে ফিরছে। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক সমস্যা ও সংকটের খবরে আজ যা যা থাকছে। শুরুতেই মধ্যপ্রাচ্য যুদ্ধ, সমস্যা ও মহা সংকট। ইরানে মার্কিন বিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে মার্কিন ও ইরানের মধ্যে তুমুল লড়াই হয়। মার্কিন স্পেশাল ফোর্স উদ্ধার কাজে নিয়োজিত হয়েছেন। ইরান যুদ্ধে কৌশল পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমান ধ্বংসে বাড়ছে উদ্বেগ। যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধান সহ 3 জেনারেল বরখাস্ত। ভেস্তে গেল বলপূর্বক হরমুজ প্রণালী খোলার চেষ্টা। ট্রাম্প বলছে, যুক্তরাষ্ট্র চাইলে সহজেই প্রণালী খুলতে পারে। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি। ইসরায়েল মার্কিন হামলার পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লাঞ্চার এখনও অক্ষত। জ্বালানি সংকটে ব্যবসায়ীদের দুষলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। পাকিস্তানের তেলের দাম 55% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছিল দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া সমস্যা ও সংকটের খবর, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।